বিশ্বকাপ প্রায় শেষের মুখে। কালকে প্রথম সেমিফাইনালে স্পেন হারালো ফ্রান্সকে 2-0 গোলে। এমন একটা দলকে স্পেন হারালো যাদেরকে দেখে আমরা সবাই আশা করেছিলাম এরা হয়তো বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার মূল দাবিদার, বাট মাঠে যে রেজাল্ট হলো সে কিন্তু আলাদা। এবং আজকে সেমিফাইনালে রয়েছে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের খেলা। একদিকে লিওনেল মেসি, তার সামনে যেমন হাতছানি রয়েছে টানা দুবার বিশ্বকাপ পাওয়ার, তেমন ইংল্যান্ডের কাছে সুযোগ রয়েছে 60 বছর পর বিশ্বকাপের ফাইনালে যাওয়ার। কী হবে কী না হবে সেটা আমরা কেউ জানি, কিন্তু এই যে বিশ্বকাপে এই যে দুটো সেমিফাইনাল, এর মধ্যে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটছে। তো কিছু ঘটনাগুলো দেখে নেওয়া যাক। আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচের আগে মেসিদেরকে ফকল্যান্ড যুদ্ধে যা ঘটেছিল এবং যা আত্মত্যাগ করেছিলেন সেই সময়কার সেনারা, তাদেরকে নিয়ে মেসিদেরকে বার্তা দিলেন সেই সময়কার প্রাক্তন সেনানীরা। তাদের মত, তোমরা আজকে মাঠে নামো, কিন্তু সেই ফকল্যান্ড যুদ্ধে যারা আমাদের দেশের হয়ে মারা গেছিলেন বা আত্মত্যাগ করেছিলেন তাদের কথা স্মরণে রেখে নামো। ফকল্যান্ড যুদ্ধ মানে মনে পড়ে 1986 বিশ্বকাপ এবং মারাদোনার হ্যান্ড অফ গড। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে আর্জেন্টিনার সেই যুদ্ধের সেনানীরা মেসিদের বার্তা দিয়েছেন তারা যেন তাদের সেনাদের আত্মত্যাগ ভুলে না যান। ফকল্যান্ড যুদ্ধের লড়াই যেন মেসিদের মনে থাকে। গতকালই আমরা বলেছিলাম যে মেসিরা অর্থাৎ আর্জেন্টিনার টিম ইংল্যান্ডের এগেন্স্টে নামার আগে জার্সি বদলে অনুমতি চেয়েছে, এবং আজকে যেটা জানা গেছে যে ফিফা অফিসিয়ালি তাদের সেই অনুমতিটা দিয়ে দিয়েছে বা গ্র্যান্টেড করে দিয়েছে। গতকাল আর্জেন্টিনা দল ফিফার কাছে আবেদন করেছিল তাদের যেন ব্লু জার্সি পরে খেলতে দেওয়া হয়। সেই আবেদন মেনে নিয়েছে ফিফা, ফলে আজ অ্যাওয়ে জার্সিতে খেলতে দেখা যেতে পারে আর্জেন্টিনাকে। কালকে ম্যাচ দেখলেন সেমিফাইনাল, এমন একটা দলকে স্পেন হারালো যাদেরকে সবাই বলেছিল এরা এবার বিশ্বকাপ পেতেই পারে বা এরা এবার বিশ্বকাপের মূল দাবিদার, বাট মাঠে যে খেলাটা হলো রেজাল্ট ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট। গতকাল ফ্রান্সকে মাঠেই আটকে দিয়েছিল স্পেন, ফলে এমবাপেদের বল বাড়ানোর সাপ্লাই লাইন বন্ধ হয়ে যায়। এই ট্যাকটিক্সেই বাজিমাত করলেন স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে। ফলে 2024 ইউরো 2025 নেশনস লিগের পর আবার স্পেনের কাছে পরাজিত ফ্রান্স। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাও, তার কাছে এমন একটা সুযোগ ছিল যেটা আপাতত কারো কাছে নেই। কোচ হিসাবে একবার অলরেডি তিনি বিশ্বকাপ পেয়ে গেছেন 2018 সালে, প্লেয়ার হিসেবে পেয়েছেন 1998-এ, এবং এবার তার কাছে সুযোগ ছিল কোচ হিসেবে দুবার, প্লেয়ার হিসেবে একবার বিশ্বকাপ পাওয়ার সুযোগ, বা সেটা মিস হয়ে গেছে। এবং তারপরেই ম্যাচ হেরে তিনি রেফারিকে নিয়ে অনেক কিছু বলেছেন। এবারেও স্পেনকে হারাতে পারলেন না দিদিয়ের দেশাও, তাই রেফারিকে তোপ দাগলেন তিনি। বললেন রেফারির কি আদেও ম্যাচ পরিচালনা করার যোগ্যতা আছে? তার মতে বেশ কিছু সিদ্ধান্ত বিতর্কিত, তাই রেফারির যোগ্যতা প্রশ্নযোগ্য। সেকেন্ড সেমিফাইনালে আজকে মুখোমুখি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, এবং এই দুই দল 2002 সালের পরে আবার মুখোমুখি হচ্ছে। লিওনেল মেসি ইংল্যান্ডের এগেন্স্টে তার প্রথম ম্যাচ খেলতে চলেছেন। তো এর মধ্যেও একটা বিষয় আছে, ইংল্যান্ড একটু হলেও পিছিয়ে থাকবে, তখন তারা আর্জেন্টিনা থেকে বেশি ট্রাভেল করেছে। দুই দলই নিজেদের বেস ক্যাম্প বানিয়েছিল কানসাসকে, কিন্তু আজকের ম্যাচের আগে দেখা গিয়েছে বিশ্বকাপে মেসিরা ভ্রমণ করেছেন প্রায় 8100 কিলোমিটার, সেখানে ইংল্যান্ড ভ্রমণ করেছে প্রায় 21000 কিলোমিটার। আবার একটি ম্যাচেও কানসাসে খেলেনি ইংল্যান্ড, ফলে শারীরিক ধকলেও নাজেহাল থাকবেন কেনরা। আজকের ম্যাচে যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে, খেলবে স্পেনের সঙ্গে। একটা আশা অনেকে করছেন যে হয়তো ফাইনালিসিমা যেটা হয়নি স্পেন ভার্সেস আর্জেন্টিনা, সেটা হয়তো হতে পারে, বাট অ্যাকচুয়ালি হবে কি হবে না সেটা আমরা কেউ জানি না। তো এর মধ্যেও বিশ্বকাপের মধ্যে স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স, এই চারটে দল যেভাবে গোটা বিশ্বকাপে আমাদেরকে এন্টারটেইন করেছে, যারা বিদায় নিয়েছে তারা তো নিয়েছে, এবং আজকে যারা বিদায় নেবে স্পষ্ট সমর্থকরা পাবেনি, কিন্তু তার সঙ্গে একটা জিনিসও মানতে হবে যে বিশ্বকাপের এই যে আনন্দটা, এই যে কষ্টটা, এই যে থ্রিলটা, এটা তো 4 বছর পরই আসে, এবং এইটা দেখার জন্যই হয়তো আমরা সবাই ওয়েট করে থাকি। সেমিফাইনালের পরে বাকি আর মাত্র দুটো খেলা, তৃতীয় স্থানের ম্যাচ এবং ফাইনাল। কী হবে, কে চ্যাম্পিয়ন হবে আমরা কেউ জানি, কিন্তু বিশ্বকাপের যাবতীয় খবর, আপডেট, স্টোরিজ সব কিছু জানতে চোখ রাখুন টিভি নাইন বাংলা ডিজিটাল পর্দায়।